গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব স্বামী ত্রৈলোক্যানন্দজি মহারাজের গ্রন্থ প্রচলিতের বাইরে। এই বইটির নাম কেন প্রচলিতের বাইরে রাখা হলো সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। প্রচলিতের বাইরে অর্থাৎ প্রচলিত শিক্ষিত অশিক্ষিত মানুষের জীবনের থেকে দূরের কঠিন কিছু নয়, বরং এতটাই কাছের যে আমরা দেখতেই পাই না। ঠিক যেমন চোখের খুব সামনে কোনো কিছু নিয়ে দেখা যায় না। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করায় তিনি বারবার বলেছেন যে আমাদের খুবই সামনে আছে, অথচ আমরা দেখেও দেখি না। সেই সব বিষয়কে সামনে রাখছি মাত্র। আমার এসব উত্তর ব্যক্তিগত আমি থেকে আসে না, তাই সব সময় যখন ইচ্ছা উত্তর দিতেও পারি না। এবার আসা যাক বই ছাপানোর মূল উদ্দেশ্যে। যখন প্রশ্ন সবার এক, তখন সমাধান আলাদা আলাদা হতে যাবে কেন? আমরা মনে করি আমার সমস্যা ইউনিক, কিন্তু যদি একটু সামনে গিয়ে দেখা যায় হরে ঘরে প্রশ্নের কেন্দ্র একই বেরোবে। সত্যি কথা বলতে কি, আমাদের কোনো সমস্যা থাকে না। আমরা সুখ বলে যে সমস্ত বিষয় আমাদের জীবনে নিয়ে আসি সেগুলোই আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কি না? যেমন ধরুন, আনন্দে জীবন কাটাচ্ছিলেন, বন্ধুকে দেখে মনে হলো বউ বাচ্চা নিয়ে খুব আনন্দে জীবন কাটাচ্ছে, তাই আপনিও বিয়ে করে ফেললেন। বিয়ে করে দেখলেন কাহিনী কিছু আলাদাই, এ তো খাজনার থেকে বাজনা বেশি। তখন আবার আপনি মনে করেন সবার সংসার ভালো আর আপনারটাই খারাপ। আবার শুরু আর এক চক্র। এই একই অবস্থা আমাদের সবার। এই বইটি আমাদেরকে কোনো রকম জ্ঞানী বানানোর জন্য নয়, বরং এটাই জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের কোনো বিশেষ জ্ঞানের দরকার নেই, আনন্দে থাকার জন্য। আমরাই সরল জীবনকে জটিল করে ফেলি, আর প্রচলিত সমাজে যার জীবন যত জটিল তার মূল্য তত বেশি। তাই ঠাকুরের কথায় উটের কাঁটা গাছ চিবিয়ে নিজে রক্ত খাওয়ার মতো আমরা আমাদের ফাঁকা জীবনের নিরর্থক স্বাদের তৃষ্ণা মেটাই। সাধু কথাটা শুনলেই আমাদের মাথায় আসে ন্যাড়া মাথা, গেরুয়া পরা, ভগবানের কথা বলা বয়স্ক অথবা গাম্ভীর্যপূর্ণ একজন। কিন্তু এই বইটা পড়লে বোঝা যাবে আমাদের ধারণা কতটা ভুল। সাধুত্ব কোনো আন্তরিক বিষয় ছিল, যাকে আমরা স্বার্থের গণ্ডিতে ফেলে দূষিত করেছি। যদিও ভুলটা দুতরফা। যোগ থেকে যোগা বানানো গুরুর সংখ্যাও বাজারে কম নেই আজ। হয়তো এই কারণেই উনি বলেন মহারাজ শব্দটা খুবই গভীর আর আন্তরিক শব্দ ছিল, কিন্তু তোমরা এটাকেও নোংরা করে ফেলবে। তাই এই শব্দটা এখন আপাতত পেন্ডিং থাক। আর এই জন্যই হয়তো বলেছেন আমাদের, তোরা কোনো গণ্ডিতে বাঁধা থাকবি না। সাদা পোশাক, গেরুয়া পোশাক কোনোটাতেই নয়। মূল কথা হচ্ছে আমরা মানুষ। আমরা যদি বলি ইচ্ছা হলো তাই করলাম, এ কথা মানুষের সাথে মানায় না, পশুর সাথে মানায়। কারণ মানুষের বিবেক বলে একটা বস্তু আছে যে নির্ণয় করতে পারে কোনটা উচিত কোনটা উচিত নয়। দাঁড়ান, এটা ভেবে ভুল করবেন না যে এই বই আপনার বিবেককে জাগরিত করে দেবে। আপনার এই জীবনেতেই কোথাও এক কেন্দ্রীয় ভুল বোঝার ফলে পুরোপুরি জীবন বাঁচার যে নির্মল আনন্দ বারবার হাতছাড়া হয়ে যায়, তা আপনাকে ফিরিয়ে এনে দিতে। ঠিক যেমন ধরুন, আপনার ভাগে 10 টাকার মধ্যে আপনাকে 2 টাকা দিয়ে বাকিটা নিয়ে চলে যাচ্ছিল। কেউ ভালোবেসে আপনার ভাগের 8 টাকা আপনাকে পাইয়ে দিল। এ বিদ্রোহ বটে, আবার প্রেমও বটে। তিনি হয়তো এমনই একজন কেউ। আপনারই জিনিস আপনাকে ফিরিয়ে দেওয়া, এটা খুবই সহজ, কিন্তু প্রচলিত নয়। তাই এই বইয়ের নাম প্রচলিতের বাইরে। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই যে আমার পথ চলার একমাত্র প্রেরণা। ধন্যবাদ।